এ যেন কার্যত কাটা দিয়ে কাটা তোলা। আবার অনেকেই বলছেন সাপ দিয়েই সাপকে মারা। আবার সোশ্যাল মিডিয়া খুললে এমনও মন্তব্য দেখা যাচ্ছে যে মোল্লা দিয়েই মোল্লা তাড়ানো। হ্যাঁ, কথা বলছি আজকে যে ঘটনা ঘটল মুর্শিদাবাদে সেই বিষয়টি নিয়ে। আপনারা জানেন যে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে তিনি এই মুর্শিদাবাদের বুকে একটি বাবরি মসজিদ নির্মাণ করতে চান এবং সেই হিসাবে আগামী 6 ডিসেম্বর শিলান্যাস অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনও ঠিক করে ফেলেন। এবং তারপরেই তৃণমূল কংগ্রেস তারা কিন্তু দলের তরফ থেকে হুমায়ুন কবিরের সঙ্গে দূরত্ব তৈরি হয়। হুমায়ুন কবির এর আগেও বারংবার বেঁকে বসেছিলেন, বুঝিয়ে দলের আবারও তৃণমূল কংগ্রেসে তিনি কিন্তু সক্রিয় ছিলেন। আর এবার হয়তো আর সেটা সম্ভব নয়, কারণ আজ আমরা দেখলাম তাকে তৃণমূল কংগ্রেস থেকে একেবারে সাসপেন্ড করে দেওয়া হলো। সাসপেন্ড কে করলো? ওই যে প্রথম কথা বললাম, কাটা দিয়ে কাটা তোলা। কেন এই ধরনের মন্তব্য আসছে? তার কারণ হুমায়ুন কবিরকে যখন সাসপেন্ড করা হলো তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুর্শিদাবাদে সেখানে তার প্রোগ্রাম চলছে। হুমায়ুন কবিরও কিন্তু সেই প্রোগ্রামে আমন্ত্রিত ছিলেন এবং তিনি সেখানে গেছিলেন। পাশে যে ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওটি সেই মুহূর্তের, যখন প্রোগ্রামের মাঠে হুমায়ুন কবির ছিলেন এবং তখনই তিনি খবর পান যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারপরে তিনি আর সেই মঞ্চে ওঠেননি বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেননি, সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন। সেই ছবি আপনারা দেখছেন। আর এই ধরনের মন্তব্য আসার আরও একটি কারণ, সেটি হচ্ছে আপনারা খেয়াল করে দেখুন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছে কে? হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছে ফিরহাদ হাকিম। পাশে কোন দুজন বসে আছে? পাশে বসে আছে একজন আখরুজ্জামান আর একজন নিয়ামত শেখ, দুই বিধায়ক মুর্শিদাবাদেরই। বুঝতে পারলেন পলিটিক্স? ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, নিয়ামত শেখ। কাকে বহিষ্কার করছে? হুমায়ুন কবিরকে। এই নিয়ে আর বেশি বলবো না, এটা নিয়েই সোশ্যাল মিডিয়া তোলপাড়। এই কারণেই এই কথাটা বলা হয়েছে যে সাপ দিয়ে সাপ তাড়ানো বা কাটা দিয়ে কাটা তোলা। আপনারা আশা করছি এটা বিষয়টা বুঝেছেন। আমরা এর আগে সাধারণত কোনো কাউকে বহিষ্কার করা হলে ফিরহাদ হাকিমকে হয়তো দেখিনি। অন্য অনেকে থাকে, জেলার অবজারভার রয়েছে ঋতব্রত, খুব সম্ভবত তিনি জেলার অবজারভার, তাকে দেখা যায়নি। তো যাই হোক, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। অবশেষে হুমায়ুন কবিরও জানিয়ে দিয়েছেন তিনি দলের যে বিধায়ক পদ সেটা থেকে 2-1 দিনের মধ্যেই তিনি সেখানে রিজাইন দিয়ে দেবেন এবং তিনি আগে থেকেই বলে রেখেছিলেন নতুন দল খুলবেন। তাকে যদি সাসপেন্ড নাও করা হতো তিনি দল থেকে বেরিয়ে নতুন দলই খুলতেন। তো সেরকমই আগামী 22শে ডিসেম্বর তিনি নতুন দল তিনি ওপেনিং করছেন, এমনটাই কিন্তু খবর। এবং তিনি এও বলছেন যে বিভিন্ন দল থেকে তার কাছে আসছে অফার। এবার এই বিষয়টা 22শে ডিসেম্বর আসলেই পরিষ্কার হবে যে তিনি নতুন দল খুলতে চলেছেন নাকি অন্য কোনো দলে তাকে দেখা যাবে। তবে আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদে তিনি যে প্রোগ্রামটি করবেন বলে ঠিক করেছিলেন সেটি কিন্তু করবেন, এমনটাই কিন্তু তিনি এখনও পর্যন্ত তার সিদ্ধান্তে অনড়। তিনি 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেন এবং সেই নিয়ে আজ মুর্শিদাবাদের বেলডাঙাতে সেখানে জমি দেখার যে কাজ সেটিও কিন্তু তিনি কিন্তু ওই সাসপেন্ড বা বহিষ্কৃত হবার পর ওই সভাস্থল থেকে ছেড়ে তিনি যখন চলে আসেন তারপরেই কিন্তু তিনি সেই জমিটি দেখতে যান। এর আগে একটি জমি তিনি দেখেছিলেন, কিন্তু সেটি ছিল
যে জায়গায়, সেখানে পরবর্তীতে সেটা কোনো একটা সমস্যার কারণে সেখানকার যে জমির মালিক তিনি সেটাকে বোর্ড লাগিয়ে ঘিরে দেন। তো সেই কারণে সেটা কোনো একটা ইস্যু হয়েছিল। তো আবারও নতুন জমি যেটি বেলডাঙাতে রয়েছে, এই যে আপনারা যে ভিডিওটি দেখছেন, তিনি পরিদর্শন করছেন সেই জমি, এখানে যান এবং আগামী 6 ডিসেম্বর তিনি কিন্তু এখানে প্রচুর লোক সমাগম হবে বলেই কিন্তু তিনি জানিয়েছেন। এখান থেকে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছে যে তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিম যখন ওই সাসপেন্ডেড করছিল তখন বলছিলেন তৃণমূল কংগ্রেস সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশ্বাস রাখে, সাম্প্রদায়িকতাকে দূরে রাখে, সর্বধর্ম সমন্বয়ের ওপর বিশ্বাস রাখে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদের সভা থেকে ওর নাম না করেই এক প্রকার বলা যেতে পারে হুমায়ুন কবিরকেই নিশানা করেছেন এবং তিনিও সেখানে দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছে। কিন্তু তারপরেও সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু এখন প্রশ্ন করছে। সংখ্যালঘু সম্প্রদায় ওয়াকফ নিয়ে প্রশ্ন করছে। সংখ্যালঘু সম্প্রদায় এও প্রশ্ন করছে যে ফিরহাদ হাকিম বসে যেখানে বলছেন বাবরি মসজিদ তৈরি হলে বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বিনষ্ট হতে পারে, বা তৃণমূল কংগ্রেস সর্বদা এই মন্দির মসজিদ এগুলো নয়, ধর্মীয় স্থান বা এইরকম একটা কিছু বলতে চাইলেন, বললেন কলেজ হাসপাতাল এগুলো তো করতে পারত। সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু সমাজ প্রশ্ন তুলছে হুমায়ুন কবির ট্রাস্ট গঠন করে ব্যক্তিগত উদ্যোগে যদি মসজিদ বানাতে চায়, সেটা যদি বাধা দেওয়া হয়, সেটা যদি সাম্প্রদায়িক বিনষ্টের কারণ হয়, তাহলে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে দীঘার বুকে জগন্নাথ মন্দির থেকে শুরু করে আরও যে সমস্ত মন্দির গড়েছেন, এমনকি নিউ টাউনের বুকেও মন্দির হবে পরবর্তীতে, এমনটাই কিন্তু খবর। তো এই সব নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়েরা, তারা কিন্তু প্রশ্ন তুলছে। শুনুন ফিরহাদ হাকিম সেই মুহূর্তে ঠিক সাসপেন্ডের সময় কি বলেছিলেন, একবার শুনে নিন। হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন। এই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন হুমায়ুন ভাই শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না? এটা নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে, তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার, এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন। আমাদের সিদ্ধান্ত হচ্ছে শোনালাম ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন। এবার শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মিটিং মুর্শিদাবাদে করেছেন, সেখানে এই সম্পর্কিত এই সাম্প্রদায়িক, যদিও তিনি সরাসরি খোলাখুলি বলেননি, কিন্তু তিনি যেভাবে বলেছেন তাতে এটুকু স্পষ্ট তিনি হুমায়ুন কবিরকেই উদ্দেশ্য করে বলেছেন। দেখুন কি বলেছিলেন, শুনুন। ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে
তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে, সব মিডিয়া খারাপ আমি বলবো না। গদি মিডিয়া, এরা শিখিয়ে দেয় কোন দিন কি বলতে হবে। আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন? যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। এসব দেখবেন না, এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে। সবসময় পজিটিভ হতে হবে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস আছে তো? শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। আজকের প্রতিবেদন আর বেশি বাড়াবো না। এই বিষয় নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যার যা মতামত আছে অবশ্যই আপনারা সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে।